কত অহংকারী মানুষজনকে নিয়ে কত কিছু ভাবি। আসসালামু আলাইকুম। একটু আগে যে ভিডিওগুলো আপনারা দেখলেন, এরকম বিল্লাল ভাই বা ওমর ভাইয়ের মতো টিকটক ভিডিও আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনি নিজের ফেস দিয়ে ভিডিও কোয়ালিটি ভালো হবে, ভিডিও ভয়েস ভালো হবে, সবকিছুই ভালো আপনি করতে পারবেন। জাস্ট আজকের এই ভিডিও যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন, তো চলুন ভিডিওটি একটু জোর দিয়ে আপনি ভালোভাবে শুনুন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাকে সর্বপ্রথমে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটি এডিটিং করতে হবে, এটা মাথায় রাখবেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকাট। আর এই ক্যাপকাটটি আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি, অর্থাৎ কোনো প্রকার নেটওয়ার্ক ইস্যু আসবে না, কোনো কিছুই আসবে না। আপনারা আমাদের টেলিগ্রামে চলে আসবেন, আর টেলিগ্রামটি অলরেডি কমেন্ট বক্সে পেয়ে যাচ্ছেন। তো এইখানে আপনারা সমস্ত প্রকার ফ্রি মিউজিক বা অ্যাপ্লিকেশন সবকিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, সঠিক হ্যাশট্যাগও। এখন কথা হচ্ছে, আপনারা যেহেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছেন, এখন আপনাদের উপায় হবে আপনাদের ফোনে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা দিয়ে একটা ডায়লগ বলে আপনার একটা ভিডিও রেকর্ড করে নিতে হবে। ধরুন একটা স্ট্যান্ড বা আপনার সামনে একজন রয়েছে, তাকে আপনি ফোনটা দিলেন, সে ভিডিওটা রেকর্ড করতেছে। ভিডিওটি অন করে আপনি সোজা দাঁড়িয়ে একটা রেকর্ড ভিডিও দিবেন, ঠিক যেরকমটা বিল্লাল ভাই দেয়। তো সেম টু সেম বিল্লাল ভাইয়ের প্রথম ভিডিও ভাইরাল ছিল কিন্তু এইটি, আর এই ভিডিওটা কিন্তু বিল্লাল ভাইয়ের জন্য ভালো ভাইরাল হয়েছিল পুরো নেট দুনিয়ায়। এখন এরকম আপনি একটা ডায়লগ ভিডিও দিয়ে নেবেন আপনার ক্যামেরাম্যানকে ক্যামেরাটা ওপেন করতে বলে। তো এরকম একটা ডায়লগ ভিডিও দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি চলে আসবেন ইনপুট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য আগে থেকে একটা ভিডিও রেকর্ড করে রাখছি, তার জন্য ক্যাপকাটটি আমাকে সর্বপ্রথম ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথে এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন পাবো। এই নিউ প্রজেক্ট নামে এই অপশনে একটা ক্লিক করে দিব। এখানে আমাদের একটা ভিডিও কিন্তু ইনপুট করতে হবে, অর্থাৎ একটা ভিডিও আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমার যে ভিডিওটা আমি ইনপুট করেছি, যে ভিডিওটা আমি রেকর্ড করেছি, ওই ভিডিওটা কিন্তু এখানে নিয়ে আসবো। তো তার জন্য আমি যে ভিডিওটা রেকর্ড করছি ওই ভিডিওটা আমি সরাসরি নিয়ে অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নিলাম। এখন এই ভিডিওটি আপনাকে ইনপুট করে কাট করতে হবে, অর্থাৎ ফার্স্টে যে এক্সট্রা অপশনটুকু আছে এই এক্সট্রা অপশনটুকু আপনাকে কেটে দিতে হবে। তো আমি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে আপনাকে সরাসরি এখানে এই স্প্লিট অপশনে একটা ক্লিক করে কাটার অপশনে ক্লিক করে কেটে দিতে হবে। নেক্সট ভিডিও লেয়ারে একটি ক্লিক করে ওই লেয়ারটা আপনাকে ডিলিট করতে হবে, এক্সট্রা লেয়ার। এখন লাস্ট টাইম এটা পরে করতেছি, আগে ভিডিওটি আমাকে ইনপুট করতে হবে। ধরুন এই ভিডিওর এখানে আমার একটা ভয়েস আছে, তো আমার যেহেতু ভয়েস নাই আমি ভয়েস দিয়ে নিব, এবং ভয়েস দেওয়ার আগে আমার ভিডিওটি একটি কালার গ্রেডিং করতে হবে, অর্থাৎ কালার গ্রেডেশন করতে হবে। তার জন্য এইখানে কালার গ্রেডিং করার জন্য আপনাকে ভিডিও লেয়ারে একটা ক্লিক করতে হবে। জাস্ট এইখান থেকে আমরা কালারটা দিয়ে নেব। তবে কালার দেওয়ার আগে আমি ভিডিওতে একটা ভয়েস দিতে চাচ্ছি, তো চলুন আমি একটি ভিডিওতে ভয়েস দিয়ে নিচ্ছি। তো জাস্ট এখান থেকে আপনাদের কাছ থাকবে সরাসরি আপনারা এইখান থেকে এই অডিও অপশনে একটা ক্লিক করে দিবেন। অডিও অপশনে আসার পরে আপনারা উপরের দিকে বা নিচের দিকে পেয়ে যাচ্ছেন এখানে রেকর্ড অপশন। রেকর্ডে ক্লিক করে এখানে একটা ভয়েস দিয়ে নেবেন। তো আমি আমার মতো করে একটা ভয়েস দিয়ে নিচ্ছি। তো এই যে ভয়েসটি আমি এখানে দিয়েছি, এই ভয়েসের মাঝে মাঝে দেখেন কিছু ফাঁক রাখছি, এটার কিন্তু একটা কারণ আছে। আর বিল্লাল ভাই বা ওমর ভাই তারাও কিন্তু এরকম ফাঁক রাখে, তার কারণ হচ্ছে এইখানে আমি বিষয়টা আপনার ক্লিয়ার করি। এইটা সরাসরি আপনারা অডিও সেকশনে একটা ক্লিক করে সরাসরি আপনারা ভলিউম অপশনে একটা ক্লিক করে দিবেন। ভলিউমটা 100% বাড়িয়ে নেবেন। বাড়ানোর পরে এই অডিওটা আপনার টেনে একদম সম্মুখীন নিয়ে আসবেন, অর্থাৎ ভয়েস যেখান থেকে শুরু করছেন সেইখানে। তো চলুন আমরা ভয়েসটাকে একটু শুনে নেই। কয়জন, সবই তো হৃদয় ভাঙার গর্জন, পারবো কিনা। তবে এখানে মনে রাখবেন আপনি যে ভিডিওটি করবেন এই ভিডিওর ভয়েসটা মিউট করে রাখবেন। জাস্ট সরাসরি আমরা ভয়েসটাকে কোরাস দিয়ে দিলাম, তাহলে ভিডিওর ভয়েসটা উঠবে না। এখন কথা হচ্ছে আমরা ভয়েসটাকে আবার শুনে দেখব। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো হৃদয় ভাঙার গর্জন। তো ভয়েসের পিছনে কিছু নয়েজ আছে, নয়েজটাকে রিমুভ করার জন্য ভয়েসের উপরে ক্লিক করতে হবে এবং এই কর্নারে চলে আসতে হবে। একদম লাস্টে আসার পরে নয়েজ কালেকশন বা নয়েজ যে রেডিয়েশন অপশনটা আছে, নয়েজের উপরে একটা ক্লিক করে এটাকে অন করে টিকসিনো করে দিতে হবে, তাহলে আপনার ভিডিও থেকে নয়েজ চলে যাবে। এখন আপনি যদি ভয়েসটা বাসা বাড়িতে দিতে চান বা বাসার পিছনে অনেক শব্দ হচ্ছে, বাসার ভিতরে ফ্যানের আওয়াজ হচ্ছে বা রোড ঘাটে বিভিন্ন শব্দ হচ্ছে, তার জন্য নয়েজ কিভাবে রিমুভ করবেন, এক কথা অডিওর পিছন থেকে একদমই নয়েজ রিমুভ করার জন্য আমরা একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিও আপনারা দেখে আসবেন, ভিডিও লাস্টে দিয়ে দেব। এখন এখানে আমাদের মিউজিক ব্যবহার করতে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কিছু মিউজিক ব্যবহার করতে হবে। তার জন্য আমরা চলে যাবো সরাসরি এখান থেকে ওভারলে অপশনে। আমরা এখান থেকে সরাসরি ওভারলে এই অপশনে একটা ক্লিক করব, বা এখান থেকে আমরা কি করব অডিও অপশনে একটা ক্লিক করে দেব। ভিডিও থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি, তার জন্য অডিও অপশনে ক্লিক করে আমরা এখান থেকে কি করব, এই যে ফাইল অপশন আছে ফাইল অপশনে একটা ক্লিক করে দেব। ফাইল অপশনে ক্লিক করে আমরা ভিডিও থেকে যেহেতু মিউজিকটা নিতে যাচ্ছি, তো এখান থেকে আপনার যে ভিডিও থেকে আপনি মিউজিক নিতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা অডিও অপশনে ক্লিক করে দিলেই ওই ভিডিও থেকে মিউজিকটা এখানে চলে আসবে।
এখন এই মিউজিকটা কিন্তু আপনাকে একটু লো কোয়ালিটির করতে হবে। তো জাস্ট এখান থেকে আপনারা ভলিউম অপশনে ক্লিক করবেন, মিউজিকের উপরে ক্লিক করবেন। প্রথমত মিউজিকের উপরে ক্লিক করে আপনারা ভলিউম অপশনে ক্লিক করবেন। ভলিউম অপশনে এটা আপনারা সরাসরি ধরুন আমি 20 রাখলাম। এখন দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন। এখন আপনাকে মনে রাখতে হবে এই যে মাঝে ফাঁকাটা আছে, এই ফাঁকায় কিন্তু মিউজিক গুলো একটু জোর হয়। ওমর ভাই বা বিলাল ভাইয়ের কিন্তু ভয়েসটা যখনই থামে তখনই কিন্তু পিছনের মিউজিকটা একটু জোরে হয়। তার কারণ হচ্ছে এখান থেকে তারা এই মিউজিকের উপরে ক্লিক করে এই যে প্লাস অপশন, এই প্লাস অপশনে একটা ক্লিক করে, করার পরে এইটাকে সরাসরি আবারও একটু কর্নার সরিয়ে আবার ওই প্লাস অপশনে ক্লিক করে, তাহলে দুইটা কাটার হয়ে গেল। দুইটা কাটার হয়ে যাওয়ার পরে যেখানে ভয়েস থামছে এইখানে আবারও একটা তারা প্লাস চিহ্ন তোলে। তো এখানে আবার একটা প্লাস চিহ্ন, এই সাইডে একটু ফাঁকা করে আবারও একটা প্লাস চিহ্ন। তাহলে এখন কি হবে, ভয়েসটা আপনারা একটু বাড়িয়ে নেবেন, নেওয়ার পরে ভয়েসের উপর আবার ক্লিক করবেন। এখন এই যে অপশনটা আপনাদের হয়েছে এই মাস অপশনে আপনারা ভিডিও লেয়ারটা রাখবেন, রাখার পরে ভলিউমে ক্লিক করে এটা 100% করে দিবেন। দেওয়ার পরে আপনারা আবারও এই মাস এই অপশনটাতে রাখবেন, লাল অপশন উঠবে, ওঠার পরে আপনারা কি করবেন আবারও ভলিউমে ক্লিক করে এটাকে বাড়িয়ে দিবেন। দিয়ে এভাবে সবগুলো আপনারা এখান থেকে যতগুলো ফাঁক অপশন আছে সবগুলো ফাঁক এভাবে এক্সট্রাভার্ট করে নেবেন। তবে এভাবে আমরা কিন্তু সবগুলো কাট করে নিয়েছি। যেমন প্রত্যেকটা মাঝে আমরা এই প্রত্যেকটা মাঝের উপর ক্লিক করে ভলিউমে ক্লিক করে একদম 100% করে দিয়েছি। তারপর এটাতেও ক্লিক করে ভলিউমে আমরা 100% করে দিয়েছি। প্রত্যেকটা এটা মাথায় রাখবেন, এই মাঝের অপশন দুইটাতে আপনারা ভলিউম বাড়াবেন। তবে এখন ধরুন আপনাদের ভয়েসের মাঝে এক্সট্রা কিছু পার্ট আছে, যেমন এইখানে কিন্তু আমার এক্সট্রা কিছু পার্ট আছে, তবে আলাদা হয়ে গেছে এবং এই ভয়েসটা আলাদা হয়ে গেছে। এটার জন্য আমরা দেখুন আমরা ভয়েসটাকে একটু শুনি। তবে তো এইখান থেকে আপনারা এই ভয়েসের উপরে ক্লিক করে এই স্পিড কাটার অপশনে ক্লিক করে এইটা আপনারা কেটে দিলেন। দেওয়ার পরে আপনারা মাঝেরটুকু ডিলিট করে দিবেন। মাঝেরটুকু ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট হয়ে গেল। এখন এইটাকে টেনে আমরা জোড়া লাগিয়ে দিলাম, তাহলে তবে এটা কিন্তু আর আলাদা থাকলো না। তো এখন আমরা ভয়েসটাকে সম্পূর্ণরূপে শুনতে পারবো। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো হৃদয় ভাঙার গর্জন। তো এইভাবে আপনারা ভিডিওটাকে ইনপুট করবেন। এখন কথা হচ্ছে অডিও ভয়েস আমি সবই শিখিয়ে দিলাম এবং অডিওতে সম্পূর্ণ ক্লিয়ার মেট আপনাদের বুঝিয়ে দিলাম কিভাবে কি করুন। যদি এক্সট্রা পার্ট হয়ে যায় কাটতে চান তাহলে কাটার অপশনে ক্লিক করে যতটুকু কাটছেন ক্লিক করে আপনারা এটাকে ডিলিট করে দিতে পারবেন। তো এইভাবে পেছন দিক থেকে আপনারা ভিডিওটাকে ইনপুট করে কেটে নেবেন। তো ধরুন আমি ভিডিওটাকে ইনপুট করে পেছন থেকে কেটে নিয়ে এতটুকু বাদ দিয়ে দিলাম, দিয়ে ভয়েস আমি এতটুকু বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পরে আপনারা কি করবেন, এখন আমাদের ভিডিওটাকে কালার গ্রেডিং করার ফেলা। ভিডিও অপশনে একটা ক্লিক করবেন এবং সরাসরি চলে আসবেন, একটু কোল ডাউন করে নিচের লেয়ারগুলো টানতে টানতে চলে আসবেন অ্যাডজাস্টমেন্ট অপশনে। অ্যাডজাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে আমরা স্যাচুরেশন বা অটো যে অডিয়েশন বা স্যাচুরেশনটা আছে সেটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেটা আছে এটাই থাকবে। কালার মেথড যেটা আছে এটা আপনারা ব্যাক অপশনে চলে আসবেন। জাস্ট আবারও কালার কন্ডিশন বা কালার গ্রেডিশন যখন করতে যাচ্ছেন তো কালার যে কন্ডিশনটা আছে এই কন্ডিশন যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটা এতটুকু রাখবেন। ব্রাইটনেস এটা আপনারা একটু বাড়িয়ে দিবেন তাহলে স্যাচুরেশনটা ভালো লাগবে। বাট আবারও যদি আপনার ব্রাইটনেস বা অন্যান্য বিষয়গুলো আপনারা বাড়াতে চান তাহলে এগুলো আপনারা বাড়িয়ে দিবেন। জাস্ট এখান থেকে আপনার স্যাচুরেশন, ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন যে অপশনগুলো আছে যদি বাড়াতে চান তাহলে এইভাবে বাড়িয়ে দিবেন। নেক্সট আপনাদের কাজ থাকবে এই যে এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন HSL, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে গ্রিন অপশনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এইটা গ্রিন যতদূর আসে গ্রিন রাখতে চাচ্ছি ততদূর আপনারা ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করে দেবেন, যে এটা আমরা এত দূর দিয়ে দেবো, তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ফুটবে আর কি। এখন এটাকে টিকসেনও করে দিলাম। দেওয়ার পরে এটা আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে অ্যাপ্লাইটা করে দিলাম। এখন আমাদের গ্রিন হয়ে গেছে, কিন্তু আমাদের ফেস রিয়াকশন কিন্তু তেমন একটা ভালো হচ্ছে না, অর্থাৎ আমাদের ফেস রিয়াকশন কিন্তু এখনো তেমন একটা ভালো হয়নি। তো ফেস রিয়াকশন ভালো করব কিভাবে, তার জন্য আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো। এইখানে আমরা ফেস রিয়াকশন একটা অপশন পাবো, জাস্ট সরাসরি আমাদের কাজ থাকবে এখানে ফেসের উপরে একটা ক্লিক করা। ফেস অপশনে একটা ক্লিক করে দিলে আমাদের সরাসরি ফেস অপশন আসবে, ফেসে একটি ক্লিক করে দেবো। এই ফেস অপশনে ক্লিক করে এটাকে সম্পূর্ণ করে দেবো। মাস্ট দ্বিতীয় অপশনে আসো, এটাও আমরা ফুল করে দেবো। তৃতীয় মেনু অপশন আসলে এটাও আমরা ফুল করে দেবো, বা এটা আমরা খালি রাখবো, ফুল করার প্রয়োজন নাই। বাট এখানে টয়েন অপশনে আসলে এটা আমরা সরাসরি এই অপশনে লাস্ট থেকে দ্বিতীয় নম্বরে যাবো, এটাকে বাড়িয়ে দেবো বা এটাকে কমিয়ে দিয়ে এটাকে আমরা বাড়িয়ে দিব। দিয়ে এখান থেকে আমরা কেটে আসবো। কেটে যাওয়ার পরে আমাদের চোখ বা মুখস্থল সবকিছু যদি আমরা ক্লিয়ার রাখতে চাই তাহলে এভাবে আমরা এটাকে টেনে সাদা করে দিতে পারি। জাস্ট এখন অ্যাপ্লাই অল অপশনে ক্লিক করে দিলাম। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করলে আমাদের ফেসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা ভিডিওটাকে প্লে করে দেখি। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো হৃদয় ভাঙার গর্জন।
তো দেখতে পেলেন এই যে আমি সিচুয়েশনটা দেখালাম এবং আমি যে ভিডিও এডিটিংটা দেখালাম অনেক স্মুথ সুন্দর লাগতেছে। তখন এই ভিডিওটাকে আমরা ইনপুট করব কিভাবে, অর্থাৎ ইনপুট করব কিভাবে, ভিডিওটি শেপ করব কিভাবে। তো ক্যাপকাটে এই ভিডিওটি আমরা শেপ করার জন্য উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং ভিডিওটি নাগাদা সেভ হয়ে যাচ্ছে। তো ভিডিওটি এখান থেকে তো জাস্ট সেভ হচ্ছে। এখন টিকটকে আপলোড করব কিভাবে, জাস্ট টিকটকে আপলোড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে চলুন আমি সেই কাজটা দেখাই। টিকটকে কিভাবে আপলোড করবেন, এই ভিডিওটিকে সম্পূর্ণভাবে টিকটকে সঠিকভাবে আপলোড করার জন্য আমি এক্সট্রা একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওটি আপনারা দেখলে টিকটকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে ভালোভাবে আপলোড করতে পারবেন। তো ওই ভিডিওর লিঙ্কটি আমি সরাসরি আমার টেলিগ্রামে দিয়ে রাখছি, আপনারা টেলিগ্রামে আসলে ওই সঠিক নিয়মে ভিডিওটি আপলোড করা আপনারা আমাদের টিকটকে পেয়ে যাবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে, কিভাবে আপনারা ওমর ভাই বা বেলাল ভাইয়ের মতো ভিডিওটি এডিটিং করতে পারবেন, ভয়েস ভিডিও বা আপনার ফেস ভিডিও, সেটা আমি দেখিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোন আপডেট ভিডিওতে। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। আল্লাহ হাফিজ।